মানুষের জন্য 3 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। আমি যত সহজে বলছি বিষয়টা কিন্তু তত সহজ নয়। যখন একটা বাচ্চার রক্ত শেষ হয়ে যায় ওই মা বুঝতে পারে, তার নিঃশ্বাসের কষ্ট হয়, সে চলতে পারে না, সে দুর্বল পড়ে যাচ্ছে, খেলতে পারে না, মাথা ওয়ালের সঙ্গে ঠোকে। তখন ওই মা আমাদের কাছে ফোন করে যে আপনার বাচ্চা, এখন ওরা এইভাবে বলে যে আপনার বাচ্চা আর পারছে না, সে দাঁড়াইতেও পারছে না, তার খাবার ক্ষুধা নষ্ট হয়ে যায়, ফুলে যেতে থাকে। আমরা পাগল হয়ে যাই তখন, কার কোথায় রক্ত আছে খুঁজে বের করো, এক্ষুনি দিতে হবে। এমনও বাচ্চা আছে দেখা গেছে সারা দিনে 2 ব্যাগ দিয়ে দিতে হয়েছে, কারণ তাকে বাঁচানোর আর কোনো পথ নাই। তো থ্যালাসেমিয়াটা নিয়ে কাজ করতে যেয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। থ্যালাসেমিয়া যে কত বড় একটা বাধা সমাজের জন্য। তো সমাজের সবার কাছে আমি এই কথাটা বলতে চাই যে সচেতনভাবে থ্যালাসেমিয়া পরীক্ষা করা উচিত। প্রত্যেকটা মানুষেরই মধ্যে, অনেকের মধ্যে থ্যালাসেমিয়া আছে কিন্তু সে বুঝতে পারে না, এমনও আছে। কিন্তু থ্যালাসেমিয়ার বাহক আমরা অনেকেই, কিন্তু যদি 2 জন থ্যালাসেমিয়া মানে হাজব্যান্ড ওয়াইফ 2 জন থ্যালাসেমিয়া হয়ে যায় তাহলে কিন্তু এটা মারাত্মক। সেখান থেকে যে শিশুটি আসবে সে কিন্তু থ্যালাসেমিয়া হবে, কিন্তু একজন হলে নাও হইতে পারে। তাই আমাদের উচিত অনেক পরীক্ষার পাশাপাশি, রক্তের গ্রুপের পরীক্ষার পাশাপাশি থ্যালাসেমিয়া টেস্টটি করে নেওয়া। রানীনগর উপজেলার বেদগাড়ি গ্রামে আমার একটা থ্যালাসেমিয়া বাচ্চা আছে, রেদোয়ার নাম, ছোট বাচ্চা কিন্তু এতটুক বাচ্চা। রাত 2টার সময় ফোন দিচ্ছে, আন্টি আপনার বাচ্চা তো আর বাঁচবে না। কেন? তো সে মাথা ঠুকতেছে ঘুমের থেকে উঠে, মা আমি আর বাঁচবো না। মানে এত খারাপ লাগছে, সে বুঝায় তো বলতে পারছে না, ছোট বাচ্চা। ওর মা বুঝতে পারছে যে রক্ত শেষ হয়ে গেছে। এখন আমরা বলছি যে আপনি রানীনগর পর্যন্ত আসেন, তাহলে আমরা এখান থেকে কিছু একটা নিয়ে যাই, মানে ওকে আনার জন্য। ওর বাবা থাকে বিদেশে, ওর বাবা বিদেশে চলে গেছে, এদের কিন্তু কোনো খোঁজ খবর রাখে না। তো ওই মা কি করে ওই বাচ্চা নিয়ে আসবে? আমরা এখন কি করলাম, এখানে একটা ইয়ে আছে যেখানে গাড়ি টাড়ি রাখে না, গ্যারেজ মতো, সেখানে ফোন দিলাম, দিয়ে বললাম যে একটা গাড়ি দেওয়া যায় কিনা। তো ওরা বললো গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই। চাবি আছে? হ্যাঁ আছে। তাহলে গাড়ি আমাদেরকে দিয়ে দেন। এই ইয়ুথ স্মার্ট ফাউন্ডেশনের যুবরা কতটা শক্তিশালী যে রাত 2:30টার সময় ওই গাড়ি নিয়ে নিজেরা ড্রাইভ করে গিয়ে ওই বাচ্চা নিয়ে এসে, আরেকজন যুব আছে হাদি নামের, সে একটা প্যাথোলজি সেন্টারে কাজ করে, ওই রাত 2টার সময় প্যাথোলজি সেন্টার ওপেন করে তার রক্ত পরীক্ষা করে যে কতটা নেমে গেছে। এই দেখে আমাদের এই ছেলেরা যারা গেলাম তারা হসপিটালে গিয়ে রক্ত দিয়ে ভোরবেলা আবার তাকে মোটামুটি স্বাভাবিক করে তারপরে ফিরে আসি। এরকম কত যে কাহিনী আমাদের হয়, এগুলো দেখতে হয়। এগুলো করতে ভালো লাগে বলবো না, কষ্ট হয়, কিন্তু এটা ভালো লাগে যে ওই মুহূর্তে কিন্তু ওই মা বাচ্চার মুখে হাসি ফুটে গেছে।